এবার বলবেন মৌলানা সাহেব, দুনিয়াতে যদি 3 দিন পেশাব পায়খানা না হয় খাওয়ার পরে পেট ফেটে যায়, পেট ফুলে যায়, আর ঢেকুরের দুর্গন্ধ, আর যে আছে পেটটা যেন ব্যথা করে আর থাকতে পারি না, তো জান্নাতে এত যে খাবো আর বলছেন যে পেশাব হবে না পায়খানা হবে না, তো তাইলে হজমটা কি করে হবে মৌলানা সাহেব? হজমটা করে হবে? আল্লাহ রাসূল বলছেন জোসাউন ওয়া রাসূলুন কারাসিল মিস, একটা খালি ঢেকুর উঠবে খাওয়া দাওয়া পর আপনারা ঢেকুর উঠে কি বলেন, ঢেকুর উঠা বলেন না? হ্যাঁ, আর একটা ঢেকুর ছাড়ে না। তো আমরা যদি বিরিয়ানি খাইয়ালি আর 3 দিন পরে যদি পায়খানা খালি না হয় আর 2 দিন পরে যদি কেউ খালি ভাউ করে ছেড়ে দেয়, খালি ভাউ করে বলে উঠবে না নাকি? কিন্তু জান্নাতি খাবার পরে যে পেশাব পায়খানা হবে না, তবে পেট ফুলবে না, তবে পেটে দুর্গন্ধ আসবে না, আপনার গ্যাসটা যে বের হবে, ঢেকুরটা যে আসবে, নবীজি বলছেন কারাসিল মিস, মুসকে আম্বরের সেন্ট পেট থেকে বেরিয়ে আসবে। পড়ে আলহামদুলিল্লাহ, মুসকে আম্বরের সেন্ট পেট থেকে বেরিয়ে আসবে। এবার জান্নাতের ভিতরে আপনি বলেন, আপনার বাড়িতে যদি টাইলস মার্বেল লাগা আছে, পাথর লাগা আছে, তো জুতা কাপড় মুখে ধুয়ে গেছে ভাই, জুতা কাপড় মুখে ধুয়ে গেছেন বাইরে, সামান্য জুতা কাপড়ে ধুলো বালু থাকে, তার জন্য বাইরে ফিরে যাচ্ছেন। আল্লাহ জান্নাত কিসের হবে? আল্লাহ জান্নাত কিসের হবে জানেন? নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, দুটি জান্নাত হবে শুধু চাঁদি দিয়ে নির্মাণ করা থাকবে। ওয়া জান্নাতানে এই সাইড মধ্যে এদিকে হাওয়াটা যাতে ইয়াতে না লাগে, তাইলে পরে হবে যে একটা সরিয়ার মুখটাকে এমন করেন হাওয়াটার ভিতরে না যায়, না তো ডিস্টার্ব হবে, এই মনে করেন ট্যাঙ্কারটা। নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, ঠিক আছে। আল্লাহ রাসূল কি বলছেন? দুটি জান্নাত হবে খালি চাঁদি দিয়ে নির্মাণ করা থাকবে, দুটি বিল্ডিং চাঁদি। তারপরে নবী বলছেন ওয়া জান্নাতানে মিন এসে পড়লো কোলের কাল ধারে চাটে বাঘের গাল, ওসব ভালো নিমের ছাল, জোয়ান লোকের মোটা খাল। আলহামদুলিল্লাহ, আমার বোন আল্লাহ 500 টাকা নিয়ে আমার বোন আল্লাহ এই জায়গাতে দিয়ে গেলেন। মাবুদ গো, তুমি বোনের দানকে কবুল করো, আল্লাহ রুজি রোজগার বরকত দাও, মুরগি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আমিন, আল্লাহুম্মা আমিন। এসে পড়লো কোলের কাল ধারে চাটে বাঘের গাল, ওসব ভালো নিমের ছাল, জোয়ান লোকের মোটা খাল, ওসব ভালো নিমের ছাল, জোয়ান লোকের মোটা খাল। বিয়ের বাড়িতে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল, বিয়ের বাড়িতে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল। আমাদের দেশে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। কত লোকের এই ধারা, ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। আর নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে রে ভাই 3-4, শ্বশুর দিল গেলমার গাড়ি, যেতে পারছে তাড়াতাড়ি, তখন তার শাশুড়ির মনে কি বা কয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। একটা চ্যাংড়া 1.5 মাস বিয়ে হওয়াতে 9 বার ধরে শ্বশুর বাড়ি গেছে, 1.5 মাস বিয়ে হলো তো 9 বার গেছে শ্বশুর বাড়ি। তো পয়লা দিন যখন গেছে একটা বেশি মোটা হয়ে গেছে, আর তারপরে যে পছন্দ করেছে চলে গেছে, তখন বলেছে কি পোল্ট্রি নিয়েছে বিয়ে করেছে, তারপর আরেক দিন চলে গেছে মাছ নিয়েছে বিয়ে করেছে, আরেক দিন রাত 9টা বেজে গেছে, আপনি তো কিছু খাই না, কি করবে তোমার বেটি যাবে, কি করবো মা, কি করবি, সব তো ধুয়ে বুঝে গেছে। ওই একটা মুরগি তোর বুড়ি তোর বিয়ে গেছে আমাকে দিয়েছে, ওই মুরগিটা আছে তো ভাই করবে আমার চোখে সামনের অবস্থা করবে, তখন উল্টা করে ওই রেখে গেছে, তারপরে ফের একদিন চলে গেছে, তো কি করবো গে তোমার মামে, কি করবি কি করবো, তো প্রথমে তো লুচি পুরি, তারপরে তো চিড়া মুড়ি, প্রথমে তো লুচি পুরি, তারপরে তো চিড়া মুড়ি, পরে পান্তা ভাত জুটবে না,
করেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ রাব্বাক দিয়ে আমার আল্লাহ 500 টাকা দিয়েছে হালাল আমি তুমি কবুল করো সুখের জীবন দান করো আমি আল্লাহুম্মা আমিন চুরি আলা এলো গাই বড় বাড়ি দেখা যায় চুরি আলা এলো গাই বড় বাড়ি দেখা যায় কচি বহুর হাতে ধরি বিহারে নতুন চুরি আর টিপা টিপা মজা মেরে পয়সা নিয়ে চলে যায় ভেবে দেখো কথা মিথ্যা নয় নতুন বউ আলতাই খুশি ঝাপড়া চুলে উকুন বেশি নতুন বউ আলতাই খুশি ঝাপড়া চুলে উকুন বেশি আরে পাড়া পড়োশির হক বেশি বিপদ কালে পাওয়া যায় পাড়া পড়োশির হক বেশি বিপদ কালে পাওয়া যায় ঠিক কিনা এখন ঠিক নয় কেনে আজ সব থেকে বেশি দেখা চলন হলো পড়োশিতে হ্যাঁ কইছে না আমার কত গাছ হলো হবে না মাগি কত গাছ করবো খালি ব্লক ব্লক করছে ঠিক টুপি ভেঙে দেব আমি টুপি ভেঙে দেব না থাকবে না মাগি সবাই বাড়িয়ে ফেলবে তাই সব থেকে দাঁড়াবে তুই পড়োশি এমন কিছু যায় যায় বলতি নাই একবারে তুই হয়ে গই স্ত্রী তো ছোট ছোট জায়গায় করে 4 দিন থেকে তারপরটা তো ছোটটা একবার দেয় বুঝি জ্বর কইলেছে কি খাওয়া দাওয়া করলে কিনা তো তোলা শুনে নে ও তো বলতেছে আচ্ছা কাম ঠিক আছে আমার তো লয় তোর 8 মাস যাইছে আর 1 মাস পরে তুইও যেদিন ঘরে বসে বসে বিনা বিরে মাগি সেদিন আমার মুখগুলো দেখো এবার তুইও দেখছে যখন 9 মাস হয়েছে আর প্রসাদন তোর নাম দিয়েছে তোর তো কাটা করে তারপর তোর বড় মাকে রেখে গেছে তোরে তোকে দেখে বড় মা মা ডাকছে তো বুঝে নে তুমি তো মায়ের লো বুঝে নিয়েছে যে হাতে লেখা আছে জলদি করে ডাকলে মা না পারে গেছে মা তো কইছে হ্যাঁ যাচ্ছি তো আগাতে বড় মা কাম করছে কিন্তু বাবা দিয়ে প্লেট করছে আরে তো বলছে আমি যাবো মাকে কি হাত কপালে হাত দিতে আসছে তুমি তোর পেটে হাত দিতে তো পাশে খাবরে মাকি তুই ওকে দি হ্যাঁ তো পাড়া পড়ছে হক বেশি এটা কি আল্লাহ নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুযির যারাহু আমার প্রতিটা কথা হাসি ধরে একটা হাদিস আপনাকে শোনাবো নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুযির যারাহু যদি আল্লাহর উপরে ঈমান রাখো কিয়ামত বলে বিশ্বাস রাখো তাহলে ফালিয়ুযির যারাহু প্রতিবেশীকে কষ্ট দিও না প্রতিবেশীকে কষ্ট দিও না প্রতিবেশীকে কষ্ট দিও না আর আজ সব থেকে বেশি পড়োশির জ্বালা প্রতিবেশীকে জ্বালাতন করছি আমরা আল্লাহু আকবার তো পাড়া পড়োশির হক বেশি বিপদকালে পাওয়া যায় বিপদকালে গড়িয়ে যদি না আশেপাশে ওই আসলে এলে গা আল্লাহ রাসূল বললেন তোমার যদি পড়োশি প্রতিবেশী তোমার বাড়ি কিছু তৈরি হয় তাকে হাতিয়া পেশ করো আজ আমরা আম খাইতে না পেরে খুব উন্নয়ন দেখে দেবো কিন্তু ছেলে দিতে যাই আজ আমরা রাসূলের তরিকা ভুলে গেলাম আমরা সব সুন্নাতকে ছেড়ে দিলাম বন্ধুরা আমার ভাইজানেরা আমার তাই বলছিলাম হক কথায় বাপ বেজার উচিত কথায় বন্ধু বেজার হক কথায় বাপ বেজার উচিত কথায় বন্ধু বেজার গরম ভাতে বিড়াল বেজার জ্যোৎস্না রাতে চোর বেজার হয় ভেবে দেখো কথা মিথ্যা নয় ধান দেখে দিলে পালা মুড়ি ভাজে গোলার গোলা মুড়ি পেলে বুড়ি খুশি আর বিড়ি পেলে বুড়া খুশি মানুষ তো পরিবর্তন হয় আর এক 2 পা হয়ে যায় এবার 3 পা চলে মানে যাবো হয়ে আছে তাও বুড়া বিড়ি ছাড়েনি তাও বুড়া বিড়ি দিয়ে ঘুরে গেল তাও তো নেই তো বলে তোমার পেয়ার হাত করে ধোঁয়া করে বসেছে ওইটা তো মশা পালে লক করে অবস্থার পরিবর্তন হলো না দেখি মরলে পারে এই গুণা মুখ বন্ধ করা মুখ মেটা পরিষ্কার আগে দিকে যাবে কি করে আল্লাহর কাছে যায় জবাব দেব তো বলছিলাম যে বুড়া বিড়ি পেলে বুড়া খুশি আর চিড়া পেলে যুবক খুশি খেবার সময় মুচমুচাই ভেবে দেখুন কথা মিথ্যা নয় ছেলে শান্তি মায়ের বলে নৌকা শান্তি ধরে নিলে ধুবির ঘাটে ধুবি নষ্ট হাট বাজারে পুরুষ নষ্ট বন্ধ মানুষের রাস্তায় কষ্ট হয় ভেবে দেখুন কথা মিথ্যা নয় তো বন্ধুরা আমার ভাই সকল আমার মা বোনেরা আপনারা যে দানগুলো দিলেন কত লাভ হবে 1 নম্বর
নম্বরে কি বললাম, আপনার জান, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। 2 নম্বরে কি বললাম, আল্লাহ আপনার রিজিকের জামানত কবুল করবে, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা যত দিতে আপনি বাঁচবেন, আল্লাহ আপনার সমস্ত খরচ পুরা করবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ফারিস্তা দোয়া করবে, ফারিস্তা দোয়া পাবেন মা, ফারিস্তা দোয়া পাবেন ভাই। আর 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন মা নাকাসা সাদাকাতু মিন মালিন, যারা সাদকা করে তাদের মাল কোনদিন ঘটে না, যারা সাদকা করে তাদের মাল কোনদিন ঘটে না, সাদকাতে মাল বরং আরো বাড়ে। আল্লাহ রাসূল কি বলছেন শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ওই লোকেরা যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদের তিলাওয়াত করে আর যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর ওই লোকেরা যারা খরচ করে রবা সিররা ওয়া আলানিয়াতান, না প্রকাশ্য ভাবে গোপন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তাদের জন্য এমনই একটা ব্যবসা